ঢাকার চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩ দশক পার হয়ে গেছে। আজও সেই মৃত্যুর ক্ষত কোটি ভক্তদের হৃদয়ে ক্ষত হয়ে আছে। প্রতিবারেই এই মামলা মোড় নেয় নতুন দিকে, আর এবার ঠিক তেমনই এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে এই দীর্ঘমেয়াদী মামলাটি। ঢাকার সিনেমার এক সময়ের জনপ্রিয় খোল অভিনেতা আশরাফুল হক, যাকে আমরা সবাই ডন নামে চিনি, তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক কী পরিস্থিতিতে, কিভাবে এবং কোথায় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলচ্চিত্রের পর্দায় ডনকে আমরা নানা নেতিবাচক চরিত্রে বহুবার অপরাধ করতে দেখেছি, তবে এবার তিনি বাস্তব জীবনে এক বিশাল আইনি জালে আটকে গেলেন। গত রবিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে ডন ওই দিন সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, কিন্তু বিপত্তি ঘটে তখনই। ইমিগ্রেশনে পুলিশের ডাটাবেজে আগে থেকেই সালমান শাহ হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তার ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা বা স্টপ লিস্ট যুক্ত ছিল। ইমিগ্রেশন পুলিশ যখন তার কাগজপত্র গরমিল পায় এবং বুঝতে পারে যে তিনি সেই আলোচিত মামলার অন্যতম আসামি, তখন সঙ্গে সঙ্গে তাকে আটকে দেওয়া হয়। এরপর বিমানবন্দর থানা পুলিশের সাহায্যে তাকে হস্তান্তর করা হয় মামলার বর্তমান তদন্তকারী সংস্থা বা সিআইডির একটি বিশেষ টিমের কাছে। সিআইডি টিম দ্রুত তাকে হেফাজতে নেয় এবং দীর্ঘদিনের পলাতক এই অভিনেতাকে আইনের আওতায় নিয়ে আসে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এতদিন তো ডন মুক্তই ছিলেন, তাহলে হঠাৎ এই গ্রেপ্তার কেন? চলুন পেছনের ইতিহাসটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল ঢালিউডের মুকুটহীন রাজকুমার সালমান শাহর মরদেহ। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হলেও সালমান শাহের পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহের মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে এই বিচার পাওয়ার জন্য আইনে লড়াই চালিয়ে গেছেন। এর আগে পিবিআই সহ বিভিন্ন সংস্থা তদন্ত করলেও 2025 সালের অক্টোবরে সালমান শাহের পরিবারের পক্ষ থেকে নতুন করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। আদালত অভিযুক্তদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা ও নজরদারি বাড়ায়, আর সেই আইনে কড়াকড়ি ফলেই শেষ রক্ষা হলো না ডনের। বিমানবন্দর থেকেই তাকে ইমিগ্রেশনের জালে ধরা পড়তে হলো। বন্ধুরা, এমন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।